আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি বেগুন আর মিষ্টি কুমড়া দিয়ে একটু শুঁটকি মাছ রান্না করেছি। সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, ফ্রাই প্যানে কিন্তু বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। শুঁটকি মাছে আসলে একটু তেল একটু বেশি দিলেই খেতে মজা লাগে। আর ফোড়নে দিয়েছি ৩ টা তেজপাতা। আর তেজপাতাটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু এর ভিতরে পেঁয়াজ, রসুন একটু মোটা, মোটা করে কেটেছি সেটাও দিয়ে দিলাম। আর একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করব। তো যাই হোক, পেঁয়াজ, রসুন, মরিচগুলো একটু ভাজতে থাকছি। যখন এটা নরম হয়ে গিয়েছে তখন কিন্তু এর ভিতরে এখন অল্প, অল্প করে একটু মশলাগুলো দিয়ে দেবো। তো যাই হোক, বাটা মশলার মধ্যে এর ভিতরে আদা, জিরা আর একটু রসুন বাটাও দিয়েছি। কারণ শুঁটকি মাছের মধ্যে একটু রসুন বেশি করে দিলেই ভালো লাগে। আর এরপর মশলাগুলো একটু নাড়াচাড়া করে আদার গন্ধটা যখন চলে গিয়েছে তখন কিন্তু গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। এর ভিতরে এখন আমি গুঁড়া মশলা দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাটা ৪-৫ মিনিট খুব ভালো করে একটু, একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে এখন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লোট্টা মাছ, একটু টুকরো করে কেটে খুব ভালো করে গরম পানিতে ধুয়ে এরপর মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। যাই হোক, মাছগুলো দিয়ে আ আবার একটু ঢাকা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ২-৪ মিনিট কষিয়ে নেওয়ার পরে কিন্তু এর ভিতরে আমি সবজি দিয়ে দেবো। আর এটা আসলে লতি দিয়ে খেতেও খুব মজা। আমি আজকে আমার হাতের কাছে বেগুন আর মিষ্টি কুমড়া ছিল, তাই আমি এই দুটো দিয়েই রান্না করেছি। আর এখন তো কাঁঠালের বিচি এর সিজন। তো এই সময় কিন্তু কাঁঠালের বিচি, লতি এগুলো দিয়ে কিন্তু আমরা প্রচণ্ড খাই আর খুব ভালো লাগে। আমরা পাবনার বাসিন্দা কিন্তু এত শুঁটকি মাছ খেতে পছন্দ করতাম না। মানে খেতে জানতাম না। এখন ঢাকায় এসে এটা খুব খাই। আর কোরবানি ঈদের পরে তো কোনো কথাই নেই। আ মাংস খেতে, খেতে যখন খুব বোর হয়ে যাই তখন কিন্তু এই শুঁটকি মাছ দিয়ে ভাত খেতে খুব মজা লাগে। একটু ভর্তা বা এইভাবে রান্না করলে খুব মজা লাগে। তো যাই হোক, আমি কিন্তু এই যে আম সবজির যে পানিটা ছিল সেই পানিটা দিয়েই কিন্তু আমার একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমার সবজি থেকে অনেক পানি বের হয়েছিল। এক্সট্রা করে কোনো পানি দিতে হয়নি। আর ওই পানিটা দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, একটু লবণটা কম হয়েছিল, আবার একটু লবণ দিয়ে দিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। এখন ঠান্ডা গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, গলাটা বসে যাচ্ছে। আল্লাহ হাফেজ।